ওয়েলকাম টু ভার্সিটি এডমিশন টেস্ট প্রিপারেশন ন্যানো সিরিজ। এই সিরিজের প্রত্যেকটা ভিডিওতে আমরা মাত্র 10 মিনিট পড়াশোনা করে বাংলাদেশের যে কোনো ভার্সিটির এডমিশন টেস্টে 1 মার্ক করে নিশ্চিত করে থাকি। আজকের আমাদের এই ভিডিও টপিকটা হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়ক চ্যাপ্টার থেকে ব্যতিক্রমী, অব্যতিক্রমী এবং ইনভার্স ম্যাট্রিক্স নিয়ে। দেখতে পাচ্ছ যে বিগত বছরে এই 3টা টপিক থেকে 20+ এমসিকিউ এসেছে, তাই এই টপিকগুলো কিন্তু 3 স্টার টপিক। তো চলো শুরু করি। প্রথমত আমাদেরকে এই যে টপিকগুলো সম্পর্কে কিছু বেসিক কনসেপ্ট এবং ট্রিক্স জেনে নিতে হবে। প্রথমত ব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে? ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলো সেই ম্যাট্রিক্স যেই ম্যাট্রিক্সের নির্ণায়কের ভ্যালু হচ্ছে 0। আর অব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে? যেই ম্যাট্রিক্সের নির্ণায়কের ভ্যালু 0 নয় তাকে অব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে। এবং জানতে হবে যে ইনভার্স ম্যাট্রিক্সের ফর্মুলাটা কি। ইনভার্স ম্যাট্রিক্সের ফর্মুলা হচ্ছে, ধরো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ইনভার্স ইজ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ ডিভাইডেড বাই এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু বা নির্ণায়কের ভ্যালু। এবং এই ইনভার্স ম্যাট্রিক্স আমাদের এভাবে করে ভার্সিটি এডমিশন টেস্টে আমরা করব না, কারণ হচ্ছে যেহেতু এমসিকিউ দ্রুত করতে হবে, এর জন্য আমাদের যদি একটা 2/2 ম্যাট্রিক্স দেওয়া থাকে, এটার জাস্ট অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কেমন হয়, তুমি হচ্ছে এ এবং ডি এর পজিশনটা এক্সচেঞ্জ করবে এবং সি আর বি এর সাইনটা চেঞ্জ করে দিবে, এটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আর তাহলে এর যে ডিটারমিনেন্টের ভ্যালু এটা হবে কি? এটা হবে এডি মাইনাস সিবি। তো এ ইনভার্স সমান কি হলো? তাহলে এই যে পজিশন দুইটা এক্সচেঞ্জ হয়েছে এবং সি আর ডি এর সাইন চেঞ্জ হবে ডিভাইডেড বাই এডি মাইনাস সিবি। এবং আমাদেরকে একটু জাস্ট নর্মাল জিনিস জানতে হবে, যে কোনো একটা ম্যাট্রিক্স, ধরো এ, এর সাথে যদি এর ইনভার্স ম্যাট্রিক্সটা গুণ দিই তাহলে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো। আর এবং আমরা যদি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে কোনো ম্যাট্রিক্সকে গুণ করি তাহলে ওই ম্যাট্রিক্সটাকেই পাওয়া যায়। সো এই নর্মাল কনসেপ্ট এবং ট্রিক্স জানার মাধ্যমে এখন আমরা আমাদের কোশ্চেন ব্যাংক সলভ করতে পারবো। তো চলো কোশ্চেন ব্যাংক সলভ করি। প্রথম ম্যাথটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 23-24 সেশনে এসেছে। এখানে বলেছে একটা ম্যাট্রিক্স দিয়ে, যেই ম্যাট্রিক্সটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে পি এর ভ্যালু কত, যেটা একটা আননোন এন্ট্রি ছিল এই ম্যাট্রিক্সে বা ভুক্তি ছিল। তো এটা আমরা সলভ করবো কিভাবে? এটা সলভ করার জন্য আগে ম্যাট্রিক্স কিভাবে নির্ণায়ক বের করতে হয় সেটা জানতে হবে। নির্ণায়ক বের করার জন্য আমি তোমাদেরকে আগে একটু দেখিয়ে নিচ্ছি পজিশনের সাইনগুলো। এটা ছিল প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, অর্থাৎ একটা যদি প্লাস হয় পরেরটা মাইনাস। তো এখন দেখো, তাহলে আমরা এটার বিস্তার করবো। বিস্তার করার জন্য এই যে এই দ্বিতীয় নম্বর রো অথবা দ্বিতীয় নম্বর কলামটা নিয়ে করবো। এর কারণ কি? কারণ হচ্ছে এখানে 0 আছে। তো আমরা হচ্ছে রো 2 নিয়ে শুরু করি, রো 2। তাহলে কি করব? -2 এখন তাহলে এইটা আর এটা বাদ যাবে, এই যে রো 2 এবং কলাম 1 বাদ বাকি থাকলো কি? তাহলে 3p মাইনাস মাইনাসে +2, তারপরে কি আবার প্লাস সাইন, প্লাস দিয়ে 0টা লেখার দরকার নেই, তারপরে মাইনাস সাইন, মাইনাস দিয়ে 3 অ্যান্ড এখানে আমরা থার্ড কলাম আর সেকেন্ড রো বাদ যাবে, তাহলে এখানে 1 1 -1 অ্যান্ড এখানে -3 ইজ ইকুয়াল টু 0। কারণ হচ্ছে আমরা জানি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে এই ডিটারমিনেন্টের ভ্যালু হয় 0। তাহলে এটা দিয়ে আমরা পি এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো। এখানে আসবে 6p, এখানে আসবে -4, এখানে -4 -12 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে ছিল না, এটা হবে +12। তো এটা হচ্ছে -6p + 8 ইজ ইকুয়াল টু 0, বা p ইজ ইকুয়াল টু, তোমরা এটা সলভ করলে পাবে 4/3। তো এই যে পি এর ভ্যালু আমরা ডিটারমাইন করলাম, এভাবে করে অনেক এমসিকিউ আসে, যেগুলো আমি তোমাদেরকে এখন একটু দেখিয়ে নিচ্ছি। দুঃখিত যে এখানে আমার ভয়েসের সাথে আমার ফেসের এক্সপ্রেশন মিলছে না। এর কারণ হচ্ছে ভিডিওর এই অল্প একটু পার্টে আমার সাউন্ড রেকর্ড হয়নি। তো আমি এটা মুখে বলে দিচ্ছি। দেখো, এখানে আমি যেই টাইপের এমসিকিউ তোমাদেরকে করিয়েছি, এই টাইপের এমসিকিউ আরও 5টা বিগত বিভিন্ন এডমিশন টেস্টে, ভার্সিটি এডমিশন টেস্টগুলোতে এসেছে। যেমন এই 2 নম্বরটায় কী বলেছে দেখো, যে এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স না থাকলে এম এর ভ্যালু কত। এখন বলো তো, ইনভার্স ম্যাট্রিক্স কার থাকে না? ইনভার্স ম্যাট্রিক্স থাকে না কখন, এটা আমাদেরকে জানতে হবে। ইনভার্স ম্যাট্রিক্স থাকে না ব্যতিক্রমী ম্যাট্রিক্সের। এর কারণ কি? এর কারণ হচ্ছে তোমার ব্যতিক্রমী যে ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্টের ভ্যালু কত? সেই ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্টের ভ্যালু হচ্ছে 0, যেটা ইনভার্স ম্যাট্রিক্সের ফর্মুলায় কিন্তু আমার ডিটারমিন্যান্টের ভ্যালুকে নিচে রাখা লাগে। এখন ব্যতিক্রমী ম্যাট্রিক্সের যেহেতু ডিটারমিন্যান্টের ভ্যালু 0, তাই হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স বের করা যায় না। তাইলে ইনডিরেক্টলি কিন্তু এই এমসিকিউটাই তোমাকে বলেছে যে এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে এম ইজ ইকুয়াল টু হোয়াট। তার মানে এই কথাগুলো তোমাকে একটু বুঝে নিতে হবে। আর তারপরের এমসিকিউটাই বলেছে কি, যে কে এর কোন মানের জন্য ম্যাট্রিক্সটি বিপরীতকরণযোগ্য নয়। এখন কোন ম্যাট্রিক্স বিপরীতকরণযোগ্য নয়? যেই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স থাকে না, ওই একই সেম, তার মানে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। পরের যে এমসিকিউ এখানে বলেছে কি, এটা হচ্ছে তোমার অব্যতিক্রমী নয়। তার মানে কি? অব্যতিক্রমী নয় মানে ব্যতিক্রমী। তারপর পি এর কোন মানের জন্য এম ইনভার্স থাকবে না, মানে কি বিপরীতকরণযোগ্য নয়, তার মানে কি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো প্রত্যেকটা এমসিকিউতে কিন্তু তোমাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স কন্ডিশন দিয়ে আননোন যে ভুক্তিটা আছে সেটার ভ্যালু বের করতে বলেছে। আশা করছি এটা তোমরা পারবেই সবগুলো এমসিকিউ। এই ম্যাথটা এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 23-24 সেশনে, এবং এই টাইপটা হচ্ছে আমাদের এ ডিরেক্টলি ইনভার্স বের করতে হবে। একটা 2/2 ম্যাট্রিক্স দিয়েছে, এ বলেছে এ বি ইজ ইকুয়াল টু আই, যেখানে
আই হচ্ছে একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা বলি, আই সমান হলে বি ম্যাট্রিক্স সমান কত। তাহলে তোমাদেরকে আমি কি শিখিয়েছি? তোমাদেরকে আমি শিখিয়েছি যে এ বি ইজ ইকুয়াল টু আই। এখন তুমি যেহেতু বি ম্যাট্রিক্স নির্ণয় করবা, দেখো এর সাথে একটা এ ইনভার্স গুণ করো, তাহলে এই সাইডেও মানে বোথ সাইডে আমরা এ দিয়ে এ ইনভার্স দিয়ে গুণ করেছি, তাহলে এখানে আসবে আই বি। এখানে তুমি আই এর সাথে যেই ম্যাট্রিক্স গুণ করো সেটাই পাওয়া যাচ্ছে। তাহলে লাস্টলি বি ইজ ইকুয়াল টু এ ইনভার্স। আলটিমেটলি তোমাকে এ ইনভার্স নির্ণয় করতে বলেছে। তো এ ইনভার্স কিভাবে নির্ণয় করবা? দেখো এ যেটা দেয়া আছে তুমি কি করবা, তাহলে এ ইনভার্স ইজ ইকুয়াল টু নিচে হচ্ছে কি এই দুইটা গুণ দিবা 4 আর 1, তাহলে 4 আর 1 গুণ করলে আসে 4, বা আমি এখানে লিখে দিচ্ছি মাইনাস তুমি করবা কি 2 ইন্টু 3, আর উপরে কি করবা এ এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, তাহলে এই পজিশন ইন্টারচেঞ্জ হবে। তাহলে এটা হবে 1, এটা হবে 4, আর এখানে সাইন দুটো চেঞ্জ হয়ে যাবে, তাহলে -2 চলে আসবে অ্যান্ড -3 চলে আসবে। তাহলে এটাই হচ্ছে এ ইনভার্স। এটা একটু ক্যালকুলেশন করে নেবে। তো এই ধরনের এ ইনভার্স নির্ণয় করতে বলে, ডিরেক্টলি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলে এরকম যত এমসিকিউ এসেছে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে হচ্ছে আমি সেম টাইপের এমসিকিউগুলোকে রেখেছি। এই ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় দিয়ে কিন্তু অনেকগুলো এমসিকিউ এসেছে। তো দেখতে পাবে কিছু এমসিকিউতে ডিরেক্টলি তোমাকে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলেছে, কিছু এমসিকিউতে তোমাকে ইনভার্স ম্যাট্রিক্সই বের করতে বলেছে, বাট ওইটার সাথে আরেকটু কাজ অ্যাড করে দিয়েছে। এখানে প্রত্যেকটা এমসিকিউ এরকম। আশা করছি যে তোমরা প্রত্যেকটা এমসিকিউ পারবে। যদি কোনো এমসিকিউ না পারো তাহলে আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, এবং তোমরা এগুলো নিজেরা সলভ করে আমাকে কমেন্ট বক্সে অ্যান্সারও জানাতে পারো। এই ম্যাথটা এসেছে সিইউ 2021-এ। দেখো এই ম্যাথটাতে কি বলেছে, নিচের কোনটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ম্যাট্রিক্স কিভাবে তুমি আইডেন্টিফাই করবা? যেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু হচ্ছে 0, তাহলে এই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট ফর্মে নাও অ্যান্ড বের করে ফেলো। দেখো এখানে প্রত্যেকটা চেক করতে হবে। তো এটা কিভাবে, তুমি কি একদম লিখে লিখে করবে? করার তো দরকার নেই। তুমি জাস্ট কি করবে 4 ইন্টু 1 4, তারপর -3 ইন্টু 6 মানে -6, তাহলে হলো না, এটা দেখা যাচ্ছে যে এটা 0 হবে না। এটা 2 ইন্টু 2 4, মাইনাসে মাইনাসে +3 হবে না। এটা দেখো 2 ইন্টু 1 -2 অ্যান্ড -6, এটাও হচ্ছে না। আর এটার ক্ষেত্রে 2 ইন্টু 6 12, -3 ইন্টু 4 12 ইজ ইকুয়াল টু 0, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এভাবে করে এটা সলভ করবে। এই ধরনের যত এমসিকিউ এসেছে আমি সেগুলো একটু তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। এই ধরনের এমসিকিউগুলোতে তোমাকে সেম কথাই বলবে, প্রত্যেকটা এমসিকিউতে বলবে যে নিচের কোনটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এখন কোনটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স এটা কিভাবে টেস্ট করতে হয়? যেই ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্টের ভ্যালু 0, তো তোমরা হচ্ছে ডিটারমিন্যান্টের ভ্যালুগুলো বের করবা প্রত্যেকটা। তো 2/2 ম্যাট্রিক্স থাকে, আর এটা বের করা কিন্তু খুব ইজি। 2/2 ম্যাট্রিক্সের জন্য জাস্ট হচ্ছে কর্ণ বরাবর গুণ করে মাইনাস করে দিবে। তো আশা করছি যে এই এমসিকিউগুলো তোমরা পারবে। এবং এই এমসিকিউটা এসেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 17-18 সেশনে। তো দেখো এটা কিভাবে সলভ করব। এখানে কি বলেছে, এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলেছে যে এ ম্যাট্রিক্স ডট বা গুণ অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, এই দুইটা কিভাবে আনবো। এখন অনেকে হচ্ছে এটা নর্মাল প্রসেসে করতে যাবে, তাদের কিন্তু অনেক টাইম লেগে যাবে। এখন ভার্সিটি অ্যাডমিশন টেস্টে এটা কিভাবে করতে হবে, তুমি কি মনে আছে না তোমার এ ইনভার্স সমান সমান এডিজি অফ এ, আর এটার ডিটারমিনেন্টের ভ্যালু, তাহলে কি করবা এ ডিজি অফ এ সমান হবে কি এ ইনভার্স যদি ক্রস গুণ করো ইন্টু ডিটারমিনেন্টের ভ্যালু। তো তোমার লাগবে কি এ ইন্টু, তাহলে দুই সাইডেই তুমি এ গুণ করে দিবা। অ্যান্ড গুণ করার সময় খেয়াল রাখবা, তুমি যদি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের সাথে বামে গুণ করো, এখানেও কিন্তু বামেই গুণ করতে হবে এই ম্যাট্রিক্সটা। তুমি এই ম্যাট্রিক্সটাকে ডানে গুণ করলে হবে না। তাহলে এখানে তুমি যেটা চাচ্ছ সেটা তো এখানে পাবেই। আর এখানে আসে কি দেখো আই হয়ে যাচ্ছে একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স গুণ হয়ে এবং এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স 2/2 নিবা, কারণ এখানে আমরা 2/2 নিয়ে কাজ করতেছি। আর এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু কীভাবে বের করবো, 9 ইন্টু 3 -6 ইন্টু 4। তুমি যদি এটা সলভ করো এখানে কিন্তু অ্যান্সার চলে আসবে। তাহলে এভাবে করেই এই 4 নাম্বার টাইপটা তুমি সলভ করতে পারবে। তো এটাই ছিল হচ্ছে আমাদের এই ন্যানো সিরিজের প্রথম ভিডিওটা, যেখানে আমরা ম্যাট্রিক্স নির্ণায়ক নিয়ে পড়াশোনা করেছি। ম্যাট্রিক্স নির্ণায়কের ব্যতিক্রমী, অব্যতিক্রমী এবং ইনভার্স ম্যাট্রিক্স নিয়ে আস্তে আস্তে এই সিরিজটা কন্টিনিউ হবে, এবং যেখানে আমরা 10 মিনিটে বাংলাদেশের যে কোনো ভার্সিটির অ্যাডমিশন টেস্টে 1 মার্ক করে নিশ্চিত করব।